আসসালামু আলাইকুম। মুসলমানদের বিজয়ের ঘোর রহস্য। প্রাথমিক যুগে মুসলমানদের বিশ্বজয়ের মূল শক্তি ছিল আল্লাহর উপরে অটুট নির্ভরতা। তৎকালীন পরাশক্তি রোম সেনাপতি বারবার পরাজিত হয়ে 13 হিজরিতে ইয়ারমুকের পূর্বে আজনাদাইন যুদ্ধের এক পর্যায়ে তার এক দুঃসাহসী ও উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত আরব খ্রিস্টান গুপ্তচরকে মুসলিম বাহিনীর অবস্থা প্রত্যক্ষ করার জন্য প্রেরণ করেন। গুপ্তচর মুসলিম সেনা শিবিরে কয়েকদিন অবস্থান শেষে ফিরে গিয়ে যে রিপোর্ট দেয় তা ছিল নিম্নরূপ: তারা রাতের বেলা ইবাদত গুজার ও দিনের বেলায় ঘোড়সওয়ার। আল্লাহর কসম, যদি তাদের শাসকপুত্র চুরি করে তাহলে তারা তার হাত কেটে দেয়, অথবা যদি জানা করে তবে তাকে প্রস্তরাঘাতে মাথা ফাটিয়ে হত্যা করে ফেলে। এই কথা শুনে সেনাপতি কাইকুলান বলে ওঠেন, আল্লাহর কসম, যদি তোমার কথা সত্য হয় তাহলে ভূগর্ভ আমাদের জন্য উত্তম হবে ভূপৃষ্ঠের চাইতে, অর্থাৎ আমাদের মরে যাওয়াই উত্তম হবে। উল্লেখ্য যে যুদ্ধে উক্ত সেনাপতি নিহত হন এবং মুসলিম বাহিনী জয়লাভ করে। পরবর্তীতে 16 হিজরিতে শাম থেকে নিরাশ হয়ে রাজধানী কনস্টান্টিনোপলে ফিরে গিয়ে রোম সম্রাট হেরাক্লিয়াস তার এক গুপ্তচরকে মুসলমানদের বিজয়ের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তারা দিনের বেলায় ঘোড়সওয়ার ও রাতের বেলায় ইবাদত গুজার। তারা তাদের জিম্মায় থাকা কোনো বস্তু মূল্য না দেখায় না এবং শান্তির বার্তা ব্যতীত কোনো স্থানে প্রবেশ করে না। যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় যতক্ষণ না তারা পরাজিত হয়ে তাদের কাছে ফিরে আসে। একথা শুনে রোম সম্রাট বলে ওঠেন, যদি তুমি আমাকে সত্য বলে থাকো তাহলে ওরা অবশ্যই আমার দুপায়ের নিচের এই সিংহাসনটারও মালিক হয়ে যাবে। তার ভবিষ্যৎবাণী সত্য হয়েছিল এবং হযরত ওমর ও উসমান রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে রোমক ও পারস্যিক সাম্রাজ্য ইসলামী খেলাফতের অধীনস্থ হয়েছিল। শিক্ষা: মুসলমানেরা বীরের জাতি। তারা যদি ইমানি শক্তিতে বলীয়ান হয়ে আল্লাহর উপর অবিচল আস্থা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে তাহলে পৃথিবীর কোনো শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।